প্রিয় দর্শক, কৃষি ও কৃষক বান্ধব কৃষক কিষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে এমন একটি কৌশল আপনাদের শিখিয়ে দেব যে কৌশল অবলম্বন করলে আপনারা লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শসা, ঝিঙ্গা, করলা, ধুন্দল, চিচিঙ্গা সহ যাবতীয় লতানো গাছের এবং বেগুন, টমেটো, মরিচ গাছের ফলন কয়েক গুণ বাড়িয়ে নিতে পারবেন। সবচাইতে বড় ব্যাপার হলো এতে করে আপনাদের কোনো প্রকার অর্থ খরচ হবে না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লাউ, কুমড়া, শসা, ঝিঙ্গা, করলা, ধুন্দল, চিচিঙ্গা সহ যাবতীয় লতানো গাছ এবং বেগুন, টমেটো ও মরিচ গাছের ফলন বৃদ্ধি করতে 2G, 3G এবং 4G কাটিং করতে হবে। আসুন ব্যাপারটি ভালো করে বুঝে নেই। 2G, 3G এবং 4G বলতে মূলত গাছের সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এবং 4th জেনারেশনকে বোঝায়। বীজ বপনের পর অঙ্কুরোদ্গমন হয়ে যে প্রাথমিক বা প্রধান শাখাটি বের হয় তাকে আমরা বলি ফার্স্ট জেনারেশন। আর ফার্স্ট জেনারেশনে যেসব ফুল বের হয় তা হয় পুরুষ ফুল। ফার্স্ট জেনারেশনে কোনো স্ত্রী ফুল হয় না। আর স্ত্রী ফুল থেকেই আমরা কিন্তু ফলন পেয়ে থাকি। যেহেতু ফার্স্ট জেনারেশনে কোনো স্ত্রী ফুল হয় না, তাই আমরা ফার্স্ট জেনারেশন হতে কোনোরূপ ফলন পাই না। এজন্য ফার্স্ট জেনারেশনের গাছ যখন 12 পাতা বিশিষ্ট হবে তখন এর অগ্রস্ত মাথা কেটে দিতে হবে। এতে করে গাছ অগ্রস্তর বৃদ্ধির দিকে নজর না দিয়ে প্রথম জেনারেশন বা প্রধান শাখা হতে কিছু নতুন শাখা বের করবে, যাকে আমরা বলি সেকেন্ড জেনারেশন। এই সেকেন্ড জেনারেশনে পুরুষ ও স্ত্রী ফুল উভয় ফুলই ধরবে। তবে সেকেন্ড জেনারেশনে 15টি পুরুষ ফুলের বিপরীতে মাত্র 1টি স্ত্রী ফুল ধরবে। এতে করে আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন না। তাই সেকেন্ড জেনারেশনের কাণ্ডটি যখন আবার 12টি পাতা বিশিষ্ট হবে তখন এর অগ্রস্ত মাথা কেটে দিতে হবে। এতে সেকেন্ড জেনারেশন হতে যে শাখা বের হবে তাকে বলবো আমরা থার্ড জেনারেশন। আর থার্ড জেনারেশনে কিন্তু পুরুষ ফুলের তুলনায় স্ত্রী ফুলের আধিক্য বেশি দেখা যায়। অর্থাৎ থার্ড জেনারেশনে একটি পুরুষ ফুলের বিপরীতে 2টি স্ত্রী ফুল ফুটে। এতে করে আপনারা ভালো ফলন পেতে পারেন। এতেও যদি কাঙ্ক্ষিত ফলন না পান তবে থার্ড জেনারেশনের শাখাটির যখন 12টি পাতা বিশিষ্ট হবে তখন এর অগ্রস্ত মাথা কেটে দিবেন এবং এর থেকে যে শাখা পোশাখা বের হবে তাকে আমরা বলবো 4th জেনারেশন। 4th জেনারেশনে ত্রিফুলের আধিক্য সবসময় বেশি থাকবে। এতে করে আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন। 4th জেনারেশনের অগ্রস্ত মাথা কেটে দিয়ে আপনারা স্ত্রীফুলের সংখ্যা আরও বৃদ্ধি করতে পারবেন। এতে কয়েক গুণ ফলন বৃদ্ধি পাবে। তবে গাছের মাথা কাটিং করার সময় হাত, ব্লেড, ছুরি বা কাঁচি জীবাণুমুক্ত করে নেবেন। এতে করে কাটা জায়গাতে ছত্রাকের আক্রমণ ঘটবে না। তাছাড়াও ছত্রাকের আক্রমণ ঠেকানোর জন্য কাটা জায়গাতে হলুদ গুঁড়ো লাগিয়ে দিতে পারেন। যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন। ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের সাথে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।